নমস্কার, আমার 24-এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যারা স্কুল পড়ুয়া তারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে শুধুমাত্র তাদের স্কুল এবং বাড়ির মাঝখানে আমরা কোথাও তাদের খেলার জন্য, তাদের শরীর চর্চার জন্য কোনো স্পেস দিই কিনা? ফল কি হচ্ছে? ওবেসিটি। ফিটনেস নিয়ে একটা স্টাডি হয়েছে স্কুল পড়ুয়াদের, যেটা কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। তাই নিয়ে আমাদের আজকের আমার 24, আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বার। এবং আমার সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট অতিথি, রয়েছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর কৌস্তব চৌধুরী এবং রয়েছেন সেন্ট্রাল মডার্ন স্কুলের প্রিন্সিপাল নবারুণ দে। আপনাদের দুজনকে স্বাগত জানাই। শুরুতে একবার দেখে নিই, খেলার মাঠ নেই, খেলাধুলোর নেই শরীর চর্চা, নেই বাবা মার সঙ্গ, আছে শুধু স্কুল, ঘাড় গুজে পড়া, কম্পিউটার আর মোবাইল। নিটফল, মোটা হচ্ছে বাচ্চারা। বিপদ, বড় বিপদ। ওবেসিটি মারাত্মকভাবে থাবা বসাচ্ছে স্কুল পড়ুয়াদের ওপর। 26টি রাজ্যের 86টি শহর, 326টি স্কুল, 1,69,932 জন পড়ুয়া, 7 থেকে 17 বছরের মধ্যে বয়স। দেশ জুড়ে সমীক্ষা চালিয়েছিল এডু স্পোর্টস নামের একটি সংস্থা। তাদের 7th অ্যানুয়াল হেলথ ও ফিটনেস স্টাডি রিপোর্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা কলকাতার জন্য উদ্বেগের। রিপোর্টে বলা হয়েছে, সারা দেশে সবচেয়ে বেশি ওভারওয়েট স্কুল ছাত্র রয়েছে হায়দ্রাবাদে। বেসরকারি স্কুলের 39.16% ছাত্র ওবেসিটির শিকার। হায়দ্রাবাদের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। কলকাতার বেসরকারি স্কুলের 37.17% ছাত্র ওবেসিটির শিকার। পরিসংখ্যান দেখে ভুরু কুঁচকোচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এমনটা চললে স্কুল ক্যাম্পাসে মহামারীর আকার নেবে ওবেসিটি। একটুতেই হাঁপায়, মানে অ্যাজমার জন্য না, এমনকি আমাদের স্পোর্টসের সময় একটু মার্চ পাস্ট করতে হয়, হ্যাঁ, একটু যেটা সাধারণ কুচকাওয়াজ আমরা বলি, সেটাও ওই 7-8 মিনিটও ওরা ঠিক মতন ওরা হাঁটতে পারে না। ওজন ও উচ্চতার তুলনায় শরীরে অতিরিক্ত ফ্যাটের পরিমাণ কত তা মাপা হয় বডি মাস ইন্ডেক্স বা বিএমআই এর সাহায্যে। 7 থেকে 17 বছর বয়সী শিশুদের শরীরে আদর্শ বিএমআই রেঞ্জ হল 15 থেকে 22। কিন্তু এডু স্পোর্টসের সমীক্ষায় দেখা গেছে, কলকাতায় 7 থেকে 17 বছর বয়সী স্কুল ছাত্রদের শরীরে ফ্যাটের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এডু স্পোর্টস দেশজোড়া এই সমীক্ষা চালিয়েছে শুধুমাত্র বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে। মজার কথা হলো, ওবেসিটির নিরিখে ছেলেদের চেয়ে তুলনামূলকভাবে হেলদি জায়গায় রয়েছে মেয়েরা। স্কুল পড়ুয়াদের ওবেসিটির নিরিখে শীর্ষে থাকা হায়দ্রাবাদ শহরেই ছবিটা স্পষ্ট। নিজামের শহরে বেসরকারি স্কুলের 39.16% ছাত্র ওবেসিটির শিকার। ছাত্রীদের ক্ষেত্রে এই সংখ্যাটা হলো 25.6%। পরিসংখ্যান যাই হোক না কেন, ভবিষ্যৎ প্রজন্মের ওপর ওবেসিটির এই থাবা নিঃসন্দেহে আতঙ্কের। আমাদের বেশি উদ্বেগ কলকাতাকে নিয়ে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। একজন দর্শকের টেলিফোন নিয়ে শুরু করি। গোপাল শীল রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, গোপাল সিং কথা বলছি। বলুন। অ্যাকচুয়ালি প্রথমে যেটা আপনার মানে মা বাবার যে কথা যেটা বলছি, প্রথমে মা বাবাকে আগে কাউন্সিলিং করতে হবে যে আমার ছেলে কিংবা মেয়েকে প্রথমে এক্সারসাইজ একটু শেখাতে হবে, করাতে হবে, ঠিক আছে? তার সাথে সাথে এবার ধরুন যদি তার থাইরয়েড থেকে সে অটোমেটিক মোটা হবে। এছাড়া ক্যালোরি কতটা ইনটেক হচ্ছে, কতটা বার্ন, সেই ইয়েটা করতে হবে। ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি। আমি এখানে প্রথমে ডক্টর চৌধুরীর কাছে আসবো। ডক্টর চৌধুরী, অনেকেই মনে করেন যে স্কুল পড়ুয়া অর্থাৎ বাচ্চা বা কিশোর তারা একটু ওভারওয়েট, সেটা অনেকেই মনে করেন যত্ন আত্মীতে আছে, সেই জন্য খুব একটা তার মধ্যে বিপদের কিছু দেখেন না। আসলে কি তাই, নাকি শুরুর থেকে এটা মাথায় রাখা উচিত? আই থিঙ্ক যেটা মেন অসুবিধা সেখানটায় হচ্ছে যে আমাদের সবাই চাইছে যে হেলদি বাচ্চা। মুখে আমরা বলছি হেলদি বাচ্চা, বাট যখন আমরা কাজে করতে যাচ্ছি তখন আমরা চাইছি মোটা বাচ্চা। মোটা বাচ্চা মানে যে হেলদি বাচ্চা, এই যে কনসেপ্টটা, সেটা সব থেকে ভুল কনসেপ্ট। এবং সেখানেই প্রবলেম হচ্ছে, তো কয়েক দশকে দেখা গেছে যে আমরা আগে ভাবতাম যে কমিউনিকেবল ডিজিজ, যেগুলো ধরুন ইনফেকশন থেকে হলো বা ম্যালেরিয়া অন্যান্য রোগ থেকে, সেইগুলো যেভাবে ছিল তার তুলনায় দেখা যাচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ গ্র্যাজুয়ালি বাড়ছে। নন কমিউনিকেবল ডিজিজ বলতে ডায়াবেটিস টাইপ 2,
দেন হাইপারটেনশন, দেন গল ব্লাডারের প্রবলেম। তো এই যেগুলো ধরনের বেশিরভাগ লাইফস্টাইল ডিজিজ। এক্স্যাক্টলি তাই। তো লাইফস্টাইল, এবং সব থেকে চিন্তার বিষয় অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান, শিশু রোগ বিশেষজ্ঞ হিসাবে, যে আমি দেখছি বাচ্চাদের মধ্যে আমরা এই রোগগুলো যেগুলো অ্যাডাল্টে আমরা আগে দেখতাম যে পরবর্তীকালে হচ্ছে, লাইক গল ব্লাডারের স্টোন, যেটা আমরা ভাবতাম যে 40-এর পরে হয়, ফ্যাট 40 ফিমেল, সেটা এখন দেখছি 10 বছরের বাচ্চাদের গল ব্লাডারের স্টোন পাচ্ছে, উইচ ইজ ভেরি মাচ অ্যালার্মিং, খুবই আমি অ্যালার্মিং। এখানেই নবারুণ বাবুর কাছে আসবো, যে আমরা তো দেখতাম যে স্কুলে খেলাধুলো সেটা বাধ্যতামূলক, খেলাধুলো, শরীর চর্চা, ব্যায়াম, যে পিটি আমরা বলে থাকি, এখন কি সত্যি সত্যি সেগুলো হয়? হ্যাঁ দেখুন, হয়তো নিশ্চয়ই, কারণ রেগুলার স্কুল টাইম টেবিলে পিটির একটা পিরিয়ড আছে, কিন্তু আমরা যেটা অবজার্ভ করি স্কুলে যে মেজরিটি না হলেও অলমোস্ট 50% বাচ্চা প্যারেন্টসকে দিয়ে ডায়েরিতে একটু লিখিয়ে নিয়ে আসে যে নট ফিট ফর পিটি ক্লাস দিস উইক। কাজে আমাদের তখন বাধ্য হয়ে এক্সকিউজ করতে হয় তাকে। কাজেই এটা আমি বলবো যে হ্যাঁ, শহরে হয়তো বেশিরভাগ স্কুলেই খেলার মাঠের অভাব আছে, খেলাধুলার অভাব আছে, কিন্তু তাহলেও যেসব স্কুলে ধরুন খেলার মাঠ নেই, যদি বাবা মারা একটু চেষ্টা করে বিকেলবেলা ঘন্টা খানেক, বেশি না, ঘন্টা খানেক যদি তাদেরকে একটু টাচ অফ দ্য গ্রিন দেন, দৌড়াদৌড়ি করে, একটু ঘাম ঝরায়, তাহলেই না, সে তো বটেই যে বাবা মার দায়িত্বটা এখানে থাকছে। আবার একই সঙ্গে আমাদের এটাও দেখতে হবে যে এখন কিন্তু একটা 2.5-3 বছর থেকেই একজন বাচ্চা সে স্কুলে যায়, একটা বড় অংশ সে স্কুলে কাটায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা কিন্তু ওয়ার্কিং। কাজে স্কুলগুলোতেও তাতেও মাঠ থাকার প্রয়োজনীয়তাটা সেটা একাধিকবার উঠে এসেছে। আমি আসবো, দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, তাদের বক্তব্য শুনে নেব। শিবানন্দ মালি রয়েছেন, বলুন প্লিজ। প্লিজ টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন, আপনার গলা শোনার আগে আমি নিজের গলা শুনতে পাচ্ছি। শিবানন্দ মালি, হ্যাঁ, বলুন প্লিজ। আমি বলতে চাই যে আমরা যেমন এই বিশ্বায়নের যুগে বাচ্চাদেরকে আমরা সকলে একটা অ্যাডভান্সের মধ্যে নিয়ে যেতে চাইছি, পাশাপাশি আমাদের অভিভাবককে এই চিন্তাভাবনা না আসা উচিত যে পড়াশোনা যেমন করবে, পাশাপাশি তার শারীরিক বিকাশের জন্য তার খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শকের ফোন নিয়ে নেব, দেবাংশু ঘোষ রয়েছেন, বলুন প্লিজ। দেবাংশু, নমস্কার, শুভ সন্ধ্যা বিরু। বলুন। আমি সোনারপুর হরিনামি থেকে দেবাংশু ঘোষ বলুন। বলছি। আমি বলতে চাই যে আমার ভাইপোর এই একই জিনিস আছে, কিন্তু আমি দুটো খেয়াল করে দেখেছি যে ওবেসিটির জন্য, কারণ সে যখন একটু খেলাধুলো করে তখন সেই উইকটা কিন্তু সে কিন্তু মোটামুটি একটা ঘাম ঝরায় এবং স্বাস্থ্য ভালো থাকে। তারপরে যখন দেখা যায় যে কোনো এই যখন ছুটির সময়টা থাকে সে একদমই কিছু করে না এবং আগের মতো। ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি। আমি ডক্টর চৌধুরীর কাছে এখানেই আসবো, যে এই একটা সময়, দিনের একটা সময় অন্তত ফিজিক্যাল এক্সারসাইজ করা, একটু পরিশ্রম, কায়িক শ্রম করা, এটা কতটা জরুরি? মারাত্মকভাবে জরুরি, একমাত্র সলিউশন। খুব ভালো ভালো কিছু স্টাডি হয়েছে অল ওভার ওয়ার্ল্ডে, তার মধ্যে দেখা গেছে যে কিছু স্কুলে স্টাডি হয়েছে যে স্কুলে আমরা যদি টাইম অফ প্লে বাড়িয়ে দিই, তারপর খাবারের পোর্শনটা যদি নন ক্যালোরিক ফুড, বেশি ক্যালোরি যদি সেরকম ফুড না দিয়ে যদি দেখি, সেখানে দেখা গেল যে আলটিমেটলি দিনের শেষে স্কুলে যে বাচ্চাদের আমরা পুরোপুরি রেস্ট্রিক্টেড অ্যামাউন্ট অফ ফিড দিয়েছি, রেস্ট্রিক্টেড এবং ক্যালোরির সাথে সাথে আমরা খেলাধুলায় উৎসাহিত করেছি, তাদেরও কিন্তু ওবেসিটি খুব একটা কমলো না। তার কারণ এটা হচ্ছে 24 ঘন্টার ব্যাপার। সো যেমন আপনার ওখানে স্কুলের মধ্যে, স্কুলের বাইরেও একটা পোর্শন থাকছে বাবা মার যে পোর্শনটা, যেটা বাড়িতে। সো সামগ্রিকভাবে সবাইকে এগিয়ে এসে এই জিনিসটা করতে হবে, শুধুমাত্র স্কুলের ওপর নয়। সেইভাবেই আমাদের দরকার হচ্ছে বাড়ির বাইরে, স্কুলের বাইরে যখন সে বাড়িতেই আছে তখন অন্তত পক্ষে কিছুটা সময় খেলার জন্য রাখা। শুধুমাত্র এবার আমি আরো একটা জিনিস, শুধুমাত্র খেলার জন্য বলে নয়, এখন যেটা হচ্ছে খেলা মানে হচ্ছে নন থ্রোয়িং, মানে আমি কোনো রকম নন মোবিলিটি প্লে, লাইক ভিডিও গেম বা কম্পিউটার গেম, সেখানে আমাদের মোবিলিটি কিছু নেই। সেই রকম গেম যদি দেখা গেছে যে 3 ঘন্টার উপর কোনো বাচ্চা যদি খেলে, তাহলে তার ওবেসিটির পরিমাণ অনেক বেশি কম্পেয়ার টু মোবিলিটি গেম, লাইক কন্ট্যাক্ট গেম, লাইক ফুটবল, ক্রিকেট, এই ধরনের খেলাগুলোর মধ্যে কেউ যদি যায়। আমি আসবো, স্বপন ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। আমি হাওড়ার মধ্যচর পাটনিঘাটা থেকে স্বপন ঘোষ বলছি। বলুন। বলছি যে আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা সাবজেক্ট ছিল ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ ওই কসরত করা, নানান রকম শারীরিক চর্চার একটা ছিল। এখন কেন সেই সাবজেক্টটা নেই? তাছাড়া একটা কথা হচ্ছে, আমরা যখন স্কুলে পড়তাম তখন মা আমাদের টিফিন করে দিতেন রুটি, আলু ভাজা বা এই ধরনের খাবার, আর এখন তো সেই রেডিমেড যে ফাস্ট ফুড দেওয়া হচ্ছে সেটাও তো। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলেছেন। আমরা এই ফুড হ্যাবিটের দিকেও যাব, ফাস্ট ফুড, জাঙ্ক ফুডে এখন আসক্তি বাড়ছে, সেই প্রসঙ্গেও আসবো। তার আগে আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তাহির হাসান, বলুন প্লিজ। নমস্কার ম্যাম। নমস্কার, বলুন। বলছি ম্যাম, আমার বয়স হচ্ছে 24 বছর। আমার এখন হাইট হচ্ছে
5 ফুট 4 ইঞ্চি, তো আমার 74 কিলো ওজন, তো এতে কি কোনো ক্ষতি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি ডেফিনেটলি প্রশ্নের উত্তর নেবো, কারণ একটু ওভারওয়েট তো ডেফিনেটলি উনি আছেন, আপনি নিশ্চয়ই আছেন, কাজে আপনার ওজন সেখানে আরেকটা বাড়ানো প্রশ্ন যায়। হচ্ছে এখানে করা উচিত যে তার চাইল্ডহুডে মানে এখন তো তার 24 বছর বয়স, ছোটবেলায় তার ওবেসিটি কিরকম ছিল? কারণ দেখা গেছে যে ছোটবেলায় যদি ওবেসিটি হয় তারা বড় হয়েও কিন্তু আরো বেশি ওবেস হচ্ছে। Absolutely. আমি নবরণ বাবুর কাছে এখানে আসবো। নবরণ বাবু উনিও যেটা বলছেন যে এখন বাচ্চারা খেলাধুলো বলতেই আমরা দেখি যে ভিডিও গেমস বা বড় জোর হচ্ছে দাবা, যার কোনোটাতেই শেষ অবধি কিন্তু খুব দৌড়ঝাঁপ করে খেলা নেই, এবং মারাও ভাবেন বেশিরভাগই সিঙ্গেল চাইল্ড বা খুব যত্নে মানুষ হয়, বিশেষ করে ফুটবলের মতো বডি কন্ট্যাক্ট গেম যে কাদায় ফুটবল খেলবে বাচ্চারা, এটা বাবা মা ভাবতেই পারে না। তো সেক্ষেত্রে স্কুলের কি করো? স্কুলে কি জিম ইত্যাদি একটা থাকতে পারে? থাকে? দেখুন, জিম একটা স্কুলে রাখা হয়তো আছে, শোকেস, সেটা মাস করানো যায় না, সেটা বিফোর বা আফটার স্কুল আওয়ার্স এর মধ্যে করতে পারে স্টুডেন্টরা। সেরকম প্রভিশন আমরাও একসময় করেছিলাম। পিটি কি করানো হয়? পিটি করানো হয়, তবে যেটা আপনাকে, Regular? হ্যাঁ রেগুলার পিটি পিরিয়ড আছে। তবে যেটা আপনাকে বললাম যে সবাই ওই অনেক বাচ্চাই যারা ওবেস বাচ্চা তারাই ওই এক্সকিউজ নিয়ে আসে প্যারেন্টসের কাছ থেকে, ডায়েরিতে একটা নোট নিয়ে যে মেডিকেলি আনফিট। কাজে আমি যেটা বোঝাতে চাই যে প্যারেন্টসদের, যে আপনারা আপনাদের সময় তাদের সঙ্গে যেটা মানে বার্গেন করছেন এগেনস্ট ফ্যাট ফুড বা জাঙ্ক ফুড, এইটা একটু এক্সকিউজ করে তাদেরকে নিয়ে একটু খেলার মাঠে যান বা স্কুলে একটু বেশি সময় রাখুন। কারণ আমাদের স্কুলে যেটা প্রবলেম হচ্ছে, এখন মেজরিটি বাচ্চা কার্পুলে আসে, কাজে তার টাইম ফিক্সড। স্কুলের হোল স্কুলের 10 মিনিট আগে তারা আসবে এবং ছুটির 10 মিনিটের মধ্যে তারা কার্পুল ছেড়ে চলে যাবে। যদি আমরা বাচ্চাকে বলি যে থেকে খেলে যাও, তাহলে বাচ্চার প্যারেন্টসরা বলবে তারা বাড়ি যাবে কি করে। আর স্কুল আওয়ার্সের মধ্যে বেশি খেলার পিরিয়ড রাখা তো সম্ভব নয়। একই সঙ্গে আমি এখানেও আপনার কাছে আসবো নবরণ বাবু, কারণ যেহেতু আইসিএসসি স্কুলগুলোর যে অর্গানাইজেশন রয়েছে, আপনি তার সেক্রেটারি, আমরা এমন অনেক স্কুল দেখেছি যে স্কুলে খেলার মাঠ বলে কিছুই নেই, শুধুমাত্র একটা কংক্রিট স্ট্রাকচার, সেটাই একটা বাচ্চাদের স্কুল হিসেবে চলে যাচ্ছে। সেটাও কি সঙ্গত? এই বিতর্ক কিন্তু বারবার উঠেছে। আসবো এক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, রতন সূত্রধর, বলুন প্লিজ। হ্যালো বলুন হ্যালো বলুন। হ্যাঁ, আমার বাচ্চার বয়স 5 বছর। হ্যালো হ্যাঁ বলুন, আপনি বলতে থাকুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার বাচ্চার বয়স 5 বছর। ও খালি জাঙ্ক ফুড খেতে চায়, মানে বাড়িতে কিছু খাই না, ফলে আস্তে আস্তে আগে ওয়েট ঠিক ছিল কিন্তু আস্তে আস্তে এখন কমে যাচ্ছে। তাহলে কি এটা কি তার কোনো রোগের লক্ষণ? ধন্যবাদ। কমে যাচ্ছে বললেন তো, ঠিক আছে, ডেফিনেটলি এই প্রশ্নের উত্তর চাইবো। আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, রাজা চ্যাটার্জি, বলুন রাজা চ্যাটার্জি। নমস্কার, আমি বালিগঞ্জ থেকে রাজা চ্যাটার্জি বলছি। বলছি আমার বয়স এরকম 44 বছর। আমার ইদানিং করে, আমি ছোটবেলায় প্রচুর খেলাধুলা করতাম, ইদানিং করে একটু বসার কাজ হচ্ছে। তা বছরে 1 বছর 1.5 বছর ধরে একটু বুড়ির মতো বেড়ে গেছে, বেশ অনেকটাই ওয়েট বেড়ে গেছে। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আমরা মূলত আজকে আলোচনা করছি স্কুল পড়ুয়া যারা, কারণ এখনই যদি একটা ওবেসিটি বা ওভারওয়েটেড প্রবণতা থাকে তাহলে ভবিষ্যতে সেটা নিয়ে বেগ পেতে হবে, সেই প্রসঙ্গে আলোচনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য।